আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের দ্বিতীয় মেধা তালিকার কার্যক্রম এই মুহূর্তে চলমান রয়েছে। তোমরা জানো, যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছে তাদের রেজাল্ট আগেই প্রকাশিত হয়েছে এবং ফর্ম ফিল আপের কার্যক্রম গত ৩ তারিখ থেকে শুরু হয়েছে এবং এটা চলেছে ১১ তারিখ পর্যন্ত। অর্থাৎ যারা চান্স পেয়েছে তারা ফর্ম ফিল আপ করেছে এবং ৪ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত ফর্মটা কলেজে গিয়ে জমা দিতে হয়েছে যারা চান্স পেয়েছে এবং সাথে একাডেমিক কাগজপত্র, সাথে ভর্তি ফি। পাশাপাশি ৪ তারিখ থেকে ১৪ তারিখের মধ্যে যারা কাগজপত্র জমা দিয়েছে তাদের কাগজপত্র যাচাই বাছাই করে কলেজ কর্তৃপক্ষ তাদের নিশ্চয়ন করে দিবে। ১৫ তারিখ থেকে আগামী ২১ তারিখের মধ্যে তুমি যে টাকাটি দিয়েছো তার মধ্যে থেকে একটি অংশ কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রেরণ করে দিবে। এটা তোমার কাজ না, এটা কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজ। তোমার কাজ শুধু কাগজপত্র জমা দিয়ে দেওয়া, বাকি কাজটা হচ্ছে কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়। বন্ধুরা, এই কার্যক্রমের মূল অংশটি ১৪ তারিখ পর্যন্ত চলবে। এরপরে ১৫ তারিখ থেকে ২১ তারিখের কাজটা মূলত কলেজের ইন্টারনাল কাজ। তার মানে পরবর্তী তৃতীয় মেরিট লিস্টটি এরপরে প্রকাশিত হবে, অর্থাৎ ১৫ তারিখ থেকে ১৮ তারিখের মধ্যে আমরা আপডেটটি পাবো। এখন আমি জানি অনেকেই প্রশ্নটি করবে, ভাইয়া তৃতীয় মেরিট লিস্ট কোথা থেকে আসলো? বন্ধুরা, কোটা মেরিট লিস্টকেই অনেকে তৃতীয় মেরিট লিস্ট বলে থাকে, কারণ এটা আরেকটি মেরিট লিস্ট, তাই এটা তৃতীয় মেরিট লিস্ট বলা হয়ে থাকে। যাই হোক বন্ধুরা, যারা দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পেয়ে একটি কলেজে ভর্তি হয়েছে এবং আবেদন করার সময় মাইগ্রেশন অন করে দিয়েছে, তাদের রেজাল্ট কিন্তু কোটার রেজাল্টের সাথে প্রকাশিত হবে বা তৃতীয় মেরিটের সাথে প্রকাশিত হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমি মাইগ্রেশন অন করেছি, সেক্ষেত্রে আমার সাবজেক্ট পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? হতেও পারে, নাও হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করছে শিক্ষার্থীদের সংখ্যা, আসন সংখ্যা আর অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করছে। তাই আবেদন করলেই যে তোমার সাবজেক্ট পরিবর্তন হয়ে যাবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, একটা সম্ভাবনা থাকে যদি স্কোর এবং মার্কস ভালো থাকে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আগামী ১৫ তারিখ থেকে ১৮ তারিখের মধ্যেই কোটা সংক্রান্ত বা তৃতীয় মেরিট লিস্ট সংক্রান্ত আপডেটটি ইনশাল্লাহ আমরা পেয়ে যাব এবং আপডেট পাওয়া মাত্রই অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। আর যারা মাইগ্রেশন অন করেছো তারাও কিন্তু কোটার সাথে রেজাল্টটি দেখতে পাবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাই আমি ফার্স্ট মেরিট সেকেন্ড মেরিটে চান্স পাই নাই, কিন্তু আমি কোটাতে আবেদন করেছি, অর্থাৎ আমি কোটার শিক্ষার্থী, সেক্ষেত্রে কি আমার সুযোগ আসতে পারে? অবশ্যই আসতে পারে। ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্টে চান্স না হলেও তুমি যদি কোটার শিক্ষার্থী হয়ে থাকো তাহলে কোটা বা তৃতীয় মেরিট লিস্টে তোমার একটি সম্ভাবনা অবশ্যই এখানে আছে। সর্বশেষ যে প্রশ্নটি করতে পারো মাইগ্রেশন সংক্রান্ত, যে ভাইয়া যদি আমার সাবজেক্টটি পরিবর্তন হয়েই যায় তাহলে আমার করণীয় কি? সেক্ষেত্রে তুমি যে নতুন সাবজেক্টটিতে চান্স পেয়েছো সেটার ফর্মটা অনলাইন থেকে ডাউনলোড করে তুমি যে ফ্যাকাল্টিতে চান্স পেয়েছো বা যেই ডিপার্টমেন্টে চান্স পেয়েছো সেখানে সেটা জমা দিয়ে তুমি নতুনভাবে ক্লাস শুরু করে দিবে। আর তুমি চাইলে কিন্তু আগের সাবজেক্টে ফেরত যেতে পারবে না, নতুন যে সাবজেক্ট পেয়েছো সেখানেই তোমার পড়তে হবে। পাশাপাশি একটি সম্পূরক প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি ফার্স্ট মেরিটে ভর্তি হয়ে গেছি, সেকেন্ড মেরিটে ভর্তি হয়ে গেছি, আমি কি রিলিজ স্লিপে আবেদন করতে পারবো? না, ভর্তি অবস্থায় তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। তবে তুমি যদি ভর্তি বাতিল করে দাও তাহলে রিলিজ স্লিপে তুমি আবেদন করতে পারবে। তবে সেটা খুবই রিস্কি বন্ধুরা। ইতিমধ্যে যদি তুমি একটি কলেজ এবং সাবজেক্ট পেয়ে যাও তাহলে অবশ্যই সেখানে পড়ার অনুরোধ করছি। পরবর্তীতে অন্য ডিসিশন নিয়েও কিন্তু আপাতত তোমরা স্টাডি করতে থাকো, কারণ ফার্স্ট মেরিট এবং সেকেন্ড মেরিটের তুলনায় রিলিজ স্লিপে কিন্তু আসন সংখ্যা কম থাকবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।